তোমরা অনেকেই আমাকে মেসেজ করে বলছো, দিদি তুমি কেন কিছু বলছো না, তুমি কেন চুপ আছো। তোমরা অনেক কিছু আমার কাছে জানতে চাইছিলে, সেগুলো আমি তোমাদের এই ব্লগে বলবো। মনটা যখন খারাপ তার একটু ঠাকুরের কাছে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আমি জিয়া আর তোমরা দেখছো ভারতী অফিসিয়াল। আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। গাইস, আজ অনেকদিন পর একটু বাড়ি থেকে বেরোলাম। মনটা খারাপ, তাই আর বাড়ি থেকে সেরকম বেরোনোও হয় না। তো একটা বান্ধবী বললো চল মায়াপুর থেকে ঘুরে আসি। ভাবলাম মন খারাপ করে বাড়িতে বসে থেকে সত্যি কোনো লাভ নেই, তাই বেরিয়ে গেলাম। দেখলাম সবার মাঝে থাকলে মনটাও ভালো লাগবে। তো তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো। তোমরা অনেক কিছু আমার কাছে জানতে চাইছিলে, সেগুলো আমি তোমাদের এই ব্লগে বলবো। তো ট্রেন চলে এসছে, চলো দেখতে থাকো। 1-2 ঘন্টা ট্রেনে বসার পর ফাইনালি আমরা নেমে গেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এখান থেকে টোটো ধরবো, দিয়ে তারপরে ঘাটে যাব। তো ভাবলাম যে মনটা যখন খারাপ তার একটু ঠাকুরের কাছে যাই, ভালো লাগবে, তার জন্য বেরিয়ে গেলাম আর কি। তো তারপর আমরা চলে গেলাম ঘাটে, অ্যান্ড মা গেল টিকিট আনতে। চলে এসেছি একদম সামনে। কিচ্ছু অসুবিধা নেই, তুই একটা কথা বলছিস কেন? আমার ঘরে আছে তো। আপনার কি বলছেন মালা? তো গাইস, ঢুকে গেছি আমরা মন্দিরের ভেতরে। অ্যান্ড যাদের আসার কথা ছিল, ব্যাপারটা হচ্ছে যে মন্দির যেহেতু খোলা নেই, তাই তারা বেরিয়ে গেছে, স্টেশনে অপেক্ষা করছে। আবার আমরা এখান থেকে এক জায়গায় যাব। এই যে আমি তুলসী কাঠের মালা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো গাইস, এখন বাজে হচ্ছে 4:30, অ্যান্ড ওরা তো নেই, ওরা বারবার করে কল করছে, মানে আমার বান্ধবী আমাকে বারবার করে কল করছে। তো এখন এখান থেকে বেরিয়ে যাব, খুব খিদে পেয়ে গেছে। ভালো লাগলো, মন্দির খুলেছে, দেখি হয় ভেতরে ঢুকে যাব, নাহলে এখনই বেরিয়ে যাব। যদি টাইম থাকে তো অবশ্যই দেখে বেরোবো, আর না হলে এখনই বেরিয়ে যাব। আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কিছু কথা বলার আছে আমার, যেগুলো তোমরাও জানতে ভীষণ ইচ্ছুক। আমাকে কমেন্ট করে বলছো যে তোমরা জানতে চাও, আমার মুখ থেকে সবটা শুনতে চাও। সবটা তো আমি বলতে পারবো না, যেটুকু পারবো বলার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। তোমরা অনেকেই আমাকে মেসেজ করে বলছো, দিদি তুমি কেন কিছু বলছো না, তুমি কেন চুপ আছো। তো তাদেরকে একটা কথাই বলতে চাই, কি হবে বলো কিছু বলে, কোনো কিছু তো আর পাল্টাবে না। তোমরা সবাই সবটাই জানো, তো এখানে আমার আর নতুন করে কিছু বলার নেই। তবে একটাই কথা বলবো, যে প্র্যাঙ্কটা হয়েছে সেটা হয়তো তোমাদের ওপর হয়নি, আমার ওপর হয়েছে। যাই হোক, এসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। মানুষকে বিশ্বাস করে ঠকেছি, আর এই ঠকা থেকে অনেক কিছু শিখেছি। আর একটা কথা বুঝতে পেরেছি, যা হয় ভালোর জন্যই হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, একজন মা তার আল্লাহর কাছে দোয়া করেছে যেন আমি সুখী হই, আর মায়ের দোয়া কখনো বিফলে যায় না। সো যে যাকে নিয়ে ভালো থাকতে চায়, সে তাকে নিয়ে ভালো থাকুক। এই কদিনে অনেকে আমাকে মেসেজ করেছো, মেসেজ করে মেন্টালি সাপোর্ট করেছো, তো তাদেরকে থ্যাংক ইউ বলে ছোট করব না। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর ফায়দার কথাটা হলো এই যে, কে কার থেকে ফায়দা নিয়েছে এটা প্রোফাইল চেক করলেই বোঝা যায়, এটা বলার কিছু নেই। আর একটা কথা, কন্টেন্ট আমার কখনো দরকার পড়েনি। আজকে আমি যেখানে আছি পুরোটাই নিজে তৈরি করেছি আমার এই জায়গাটা। তো গাইস, এই টপিকে আর কোনো ভিডিও আসবে না। আর আমার যেটুকু বলার ছিল আমি তোমাদের বললাম। আমি চাই না কিছু করতে কেউটা বেরুক। তো এগুলোই তোমাদের বলার ছিল। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।